বাংলাদেশে অনেক ক্রিয়েটর আছে যারা এইরকম কার্টুন ভিডিও অ্যানিমেশন করতে পারে না, কিন্তু তারা একটা ফেসলেস চ্যানেল খুলতে চায়। তো তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে এইরকম কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। তো চলুন শুরু করি। সবার প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন যে লেক্সিকা.com। লেক্সিকায় যাওয়ার পরে সর্বপ্রথম লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এখানে লিখবেন ক্রিয়েট এ কার্টুন ক্যারেক্টার, ক্রিয়েট এ কার্টুন ক্যারেক্টার ইন হুডি লেখার পরে এখান থেকে অনেক কার্টুন ক্যারেক্টার আসবে। তো এখান থেকে কোনো একটা ক্যারেক্টার, ভালো ভালো ক্যারেক্টার আসবে। তো এখান থেকে আমি একটা ক্যারেক্টার নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই ক্যারেক্টার নিচ্ছি। এইখানে সাইটে ডাউনলোড বাটন ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে। এখন চলে যাবেন removebg.com। এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপলোড ফটো ক্লিক করবেন। আপলোড ইমেজে গিয়ে এইখান থেকে আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন আর কি, সেই ফটোটি সিলেক্ট করবেন। করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে ওনারা কিছুক্ষণ সময় নেবে। তো আপনার ফটো রেডি করে দিবে। আমার ফটো রেডি হয়ে গেছে। এখন এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে চলে যাবেন হোমে গিয়ে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপে। যাওয়ার পরে আপনারা এইখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিচ্ছে। এখান থেকে ক্যান্সেল করে দেবেন। তারপরে উপরে ডিলিট বাটন আছে, তো এখান থেকে ডিলিট করে দিবেন। কাস্টম সাইজে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করবেন, কারণ আপনারা যেটা বানাতে যাচ্ছি এটা ইউটিউব ব্যানারের জন্য পারফেক্ট। তো ফর্ম গ্যালারিতে গিয়ে আপনারা এখান থেকে প্রথমে আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে গিয়ে এখান থেকে আপনারা আবার চলে যাবেন, কমপ্লিট করে পুরোটাতে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে লেয়ারে চাপ দিয়ে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে আপনারা প্লাসে আবার চলে যাবেন। ফর্ম গ্যালারিতে গিয়ে আপনার ফটোটি নেবেন। তো যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ওই ফটোটি নেবেন। নেওয়ার পরে এখানে সঠিকভাবে বসে দিবেন। তো আমি বসে দিচ্ছি। বসান হয়ে গেলে আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন আমার ফটোটা ভালোভাবে বসেনি আর কি। তো এখান থেকে আমি একটু ছোট করে বসিয়ে নিচ্ছি। তো বসান হয়ে গেলে আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে সেভ নামে অপশন আছে। এখান থেকে ক্লিক করে উপরে প্লাসের পাশে চিহ্নে ক্লিক করে সেভ করে নেবেন। তো সেভ ইমেজে দিবেন। দেওয়ার পরে সেভ টু গ্যালারি ক্লিক করে সেভ করে নেবেন। এখন চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও এডিটরে আসার পরে এখান থেকে ক্রিয়েট নিউ চাপ দিয়ে ইউটিউব রেশিও সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে ক্রিয়েটে চাপ দিবেন। তো দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনি যে পিক্সেল ল্যাবতে ফটোটি এডিট করলেন ওইটি নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি, এইটা একটু বড় করে নিচ্ছি। তো বড় করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। এসে যাবেন লেয়ারে গিয়ে মিডিয়ায় চাপ দিয়ে এইখান থেকে চলে যাবেন সাইডে দেখতে পারবেন ভিডিওতে যাওয়ার পরে এইখান থেকে যে গ্রিন স্ক্রিন মাউসটা ডাউনলোড করেছেন সেটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এসে ক্রোমাকি নামে একটা অপশন আছে সাইডে, ক্রোমাকিতে চাপ দিয়ে এটা এনেবল করে দিবেন। তো তার সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এটা সঠিকভাবে বসে নেবেন। তো আমি সঠিকভাবে বসে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ভিডিও রেডি। তো এইখান থেকে আপনারা আর একটু ভালোভাবে বসে নেবেন। নেওয়ার পরে এই সাউন্ডটা
এক্সিট অডিওতে ক্লিক করে সাউন্ডে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ভিডিও একদম রেডি হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা ভিডিওটা একবার প্লে করবেন, করার পরে এখানে উপরে দেখতে পারবেন সেভ করার অপশন আছে, তো এখানে দিয়ে আপনারা সেভ করে নেবেন। এখানে সেভ টু ভিডিওতে ক্লিক করবেন, করে ভিডিওটা সেভ করে নেবেন। তো এখান থেকে আপনারা চাইলে লো অথবা একদম এইচডি হাই দিয়েও নিতে পারেন। তো আমি লো দিয়ে নিচ্ছি। তো এখান থেকে সেভ ভিডিওতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিও সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের কাঙ্ক্ষিত ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি জানতে চান যে ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে